সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে চিকেন আলু টিক্কা। খুবই সহজ একটি রেসিপি, খেতে কিন্তু অসম্ভব মজাদার। চাইলে আসছে রমজানেও আপনারা এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন, থাকছে ফ্রোজেন করার পদ্ধতিও। এখানে আমি রেসিপিটি তৈরির জন্য 200 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে এবারে আমি একটু বয়েল করে নেব, সেজন্য এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো এবং সাদা গোলমরিচ একসাথে গুঁড়ো করা, সেটা দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট। আপনারা চাইলে যে কোনো এক রকমের গোলমরিচের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন। এরপরে সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, আর ঢেকে দিয়ে এটাকে 10 থেকে 12 মিনিটের মতো বয়েল করে নেব। আর পানিটাও শুকিয়ে নেব যাতে কোনো রকমের পানি না থাকে। বয়েল করার পরে যদি এক্সট্রা পানি থাকে সেটা অবশ্যই চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গিয়েছে, আর এখন এটাকে শেড করে নিব। দুটো কাঁটা চামচের সাহায্যে জাস্ট আলতো করে টান দিলেই চিকেনগুলো আলাদা হয়ে যাবে একটা থেকে আরেকটা। এভাবে করে সবগুলো চিকেন পিস আমি শ্রেড করে নিব। শ্রেড করে নিয়ে এটাকে এক সাইডে রাখছি। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিচ্ছি 1 কাপের থেকে সামান্য একটু বেশি বয়েল করে রাখা পটেটো, আর এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি শ্রেডেড চিকেন। প্রথমে যে চিকেনটাকে শ্রেড করে রেখেছিলাম সেটা পুরোটা নিয়ে নিলাম। এরপর দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, একটু বেশি পরিমাণেই নিয়েছি, এতে করে স্বাদটা বেশ ভালো হবে। এবারে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, আর পেঁয়াজ বেরেস্তাটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। কেউ চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তার বদলে কাঁচা পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে স্বাদটা বেশি ভালো হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আরও দিচ্ছি 1 চা চামচ নুডলসের মশলা। অবশ্যই এখানে এটা নুডলসের মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা খুবই ভালো আসবে। দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 2 রকমের লবণ ব্যবহার করেছি, বিট লবণ এবং সাদা লবণ। আপনারা চাইলে যে কোনো এক রকমের লবণও দিতে পারেন, তবে বিট লবণটা ব্যবহার করার ফলে চটপটা একটা ফ্লেভার অ্যাড হবে, আর খেতেও এই চিকেন আলু টিক্কাটা খুবই টেস্টি হবে। সবশেষে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়েছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স, আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সরিষার তেল দিয়ে ভালো করে সব কিছু মিক্সড করার পরে চিলি ফ্লেক্স আর কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে হাতটা ক্লিন করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে টিক্কার শেপ দিয়ে নিব। আমি গোলাকৃতি শেপ তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। একইভাবে সবগুলো টিক্কা আমি তৈরি করে নিব। সবগুলো টিক্কা তৈরি করার পর এবার এটাকে ফ্রোজেন করে নিতে পারেন। সবগুলো টিক্কা আমি তৈরি করে নিয়েছি। এবারে একটার সাথে আরেকটা যেন লেগে না যায় একটু ছড়িয়ে রেখে এটাকে ডিপ ফ্রিজে প্রায় 10-15 মিনিট রাখার পর যখন শক্ত হয়ে যাবে, যে কোনো একটা জিপলক ব্যাগে ভরে কিংবা এয়ারটাইট বক্সে ভরে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন। আসছে রমজানের জন্য অনেক বেশি পরিমাণে বানিয়ে কিন্তু আপনারা এটা সংরক্ষণ করতে পারেন, ইফতারের মেনু হিসেবে এটা রাখতে পারেন। খুবই হেলদি, আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি চিকেন টিক্কাগুলোকে ভেজে নিচ্ছি। একে একে যতটুকু চিকেন টিক্কা প্রথম ব্যাচে দেওয়া যায় সেটা আমি দিয়েছি, আর চুলার আঁচটা অবশ্যই হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে তেলটাকে বেশ ভালো করে গরম করে তারপর চিকেন টিক্কাগুলো দিতে হবে। তেল ভালোভাবে গরম না হলে কিন্তু টিক্কাগুলো ছাড়ার পর টিক্কাগুলো খুলে যেতে পারে, তাই অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে তারপর দিতে হবে। আর টিক্কাগুলোকে আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে প্রায় 4-5 মিনিটের মতো। আর চুলার আঁচটা হাইতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচ যদি লোতে করে দেন সেক্ষেত্রে কিন্তু টিক্কাগুলো খুলে যেতে পারে আর ভালো হবে না। আমি সবগুলো টিক্কা একই প্রসেসে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে আর কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকের এই চিকেন টিক্কা রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।